গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা। দেবশোভার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের সাথে শীতল ষষ্ঠীর রান্নাটা শেয়ার করে নিচ্ছি। কি কি মেনু হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা তো আগের ব্লগে দেখলেই সরস্বতী পুজোর দিন পুজোটা করে নিয়ে আমরা বাইরে থেকে ঘুরে এসে দুপুরের খাবারটা খেয়ে দিয়ে তারপরেই একটু পর থেকে আমরা পরের রাতে রেঁধে রাখার প্রিপারেশানে লেগে গেছিলাম। প্রথমেই তোমরা দেখলে মাছটা একটু আমরা ওটা কাঁচা মাছ ঝাল দেওয়ার মতো করে নিয়েছিলাম। করে নিয়ে ওটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ক্যাপসিকাম আলু ঝাল দেওয়া করলাম। এটা যেটা তোমরা দেখছো এখন, এটা ক্যাপসিকাম আলু ঝাল দেওয়া শুকনো শুকনো করে রাখলাম, কারণ পরের দিনে খাবো, তো বেশি গ্রেভিওয়ালা না করাই ভালো। আর একদিকে আর একটা ওভেনে আমি একটাই প্যানে বেশ সময় ধরে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো বিভিন্ন সাইজের বন্ধুরা, কারণ এটা পুকুরের মাছ, নিজেদের সেখান থেকে এসেছে, সেখানে তো আর এক সাইজের সব হয় না, তাই বেশ মজা লাগে এটা আমার নানান সাইজের মাছগুলো রান্না করতে। তারপর তাড়াতাড়ি করে একদিকে মাছগুলো ভাজছি, যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো দিয়ে মাছের টকটা চাপিয়ে নিয়েছি। দেখো, এই শীতল ষষ্ঠীতে মাছের টক মাস্ট, আমরা এটা করেই থাকি, কারণ টকটা নষ্ট হয় না। এমনিতেও ঠান্ডা থাকে বলে নষ্ট হয় না, কিন্তু টকটা খেতে বেশ পরের দিন মজে যায়, বেশ খুব সুন্দর লাগে খেতে। মানে সমস্ত রান্নার মধ্যে আমার এই রান্নাটার প্রতি সবথেকে বেশি অ্যাটেনশন থাকে যে মাছের টকটা হবে আর কি। আর এদিকে বাসনপত্র কম করতে হবে, তার কারণ হচ্ছে যে যে কাজ করে সে বৌদি আসবে না, বাইরে গেছে। তাই দেখো, ওই যে প্যানে মাছগুলো ভাজলাম তাতেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমার মাছের কালিয়াটা হবে না, কিন্তু মশলাটা কষাতে যে সময়টা লাগবে সেটা আমি ওতে করে নিচ্ছি যতক্ষণে টক হচ্ছে। টকটা হয়ে গেছে দেখো, এবার আজারে এটা রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর রং হয়েছে, দেখেই বোধহয় জিভে জল আসছে তোমাদের, আমার তো আসছিলই। মাছের টকটা গরম খাওয়ার থেকেও সত্যি সত্যি ওটা রেখে দিলে মজে গেলে তবেই খেতে বেশ ভালো লাগে। এদিকে অন্য মাছগুলো আছে, মাছের কালিয়া হবে একটু, কারণ ছেলে তো মাছের টক খাবে না, আর না খেলেও মাছের কালিয়াটা আমরা করে রেখেই থাকি। দেখো, যে মশলাটা কষে রেখেছিলাম সেইটাকে, যে কড়াইতে টক করেছিলাম সেটাকেই পরিষ্কার করে নিয়ে সেখানে আমি তাড়াতাড়ি করে ওটাকে কালিয়ার ঝোলে চাপিয়ে দিয়ে দিলাম। তাহলে রান্নাটা তাড়াতাড়িও হলো আর অনেক বেশি বাসনপত্র হলো না। আর এদিকে দেখো, আমার রান্নাগুলো রেডি হয়ে গেছে। আমি খেতে দিয়েছিলাম তোমার বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ক্যাপসিকাম আলু ঝাল দেয়া, সজনে ফুল আলু ঝাল দেয়া, মাছের টক, মাছের কালিয়া, একটা কাঁচা মাছের কালিয়া, এত কিছু করেছিলাম। খেতে মাত্র 2-3 জন, কিন্তু অল্প অল্প সব পদই করেছিলাম, কারণ এতদিন শাশুড়ির কাছে খেয়ে এসেছি, তাই করতে খুব ভালো লাগে।